হ্যালো, মিঠুন দা বলছি। কে? কর্পোরেশন মিঠুন? আরে মহাগুরু মিঠুন চক্রবর্তী বলছি। মহাগুরু মানে মিঠুন চক্রবর্তী? আপনি আমাকে ফোন করেছেন? আমি তো ভাবতেই পারছি না স্যার। শুনছো, আজকে কিন্তু লাস্ট ডেট, ওই ইলেকট্রিক বিল জমা দেবার। আরে নিকুচি করেছে ইলেকট্রিক বিল। দেখছো এখানে মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলছি। কি বললেন? আপনাকে না স্যার, আপনাকে না, এই আপনার বৌমাকে বলছিলাম। বলুন স্যার। শুনুন, আপনার ক্লিপিংস আমি দেখেছি, আমার ছেলেমেয়েও দেখেছি। এক্সেলেন্ট পারফরমেন্স, এক্সেলেন্ট। মিমো বলছিল উত্তম কুমার ফিরে এসছে, কিন্তু ওই দেবরাজের রিয়েলিটি শোয়ে আপনার রোলটা খুব ছোট, আপনাকে ঠিকমতো ইউজ করেন। কি বলবো স্যার, বলুন না। ওই ছোট ছোট শিল্পীরা সব বড় বড় পাট পেয়ে করে খাচ্ছে, আমাদেরকে কেউ ফিরেই তাকাচ্ছে না। আমি ঠিক করেছি আমি নিজে একটা রিয়েলিটি শো করব, যেখানে আপনি করবেন মেন ক্যারেক্টার, আর আমার শোটা ওই শোটার আগে টেলিকাস্ট হবে। প্রাইস মানিও ডাবল, 4 কোটি টাকা। আচ্ছা, আর একটা কথা মাথায় রাখবেন, কাউকে বলবেন না। আমরা ঠিক করেছি আপনাকেই এই শোয়ের উইনার করে দেবো। আমার ছেলেরা এক্ষুনি কনসেপ্টে আপনার কাছে পৌঁছচ্ছে। ওকে স্যার, ওকে ওকে ওকে। खम ऊपर वाला जब देता है तो छप्पर पार के देता है डाले। खोलो। अरे আমার বোতাম চালা, দরজা না খোলো। বকছো কেন? খুলছি। মাথা মোটা। নমস্কার কমলবাবু। ওই যে নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। বসুন বসুন। নমস্কার। বলুন, আপনাদের নতুন রিয়েলিটি শো এর কনসেপ্টটা কি? আপনি কি করে জানলেন স্যার? আমরা নতুন রিয়েলিটি শোর ব্যাপারে কথা বলতে এসেছি। ইনফ্যাক্ট কালকে রাতেই তো মিঠুনদার মাথায় পুরো ব্যাপারটা এসেছে। আর একটু আগেই আপনাদের মহাগুরু ফোনে সেটা আমাকে জানিয়েছে। কি বলছেন স্যার? আপনাকে মিঠুনদা ফোন করেছিল? চোখ কপালে তোলা কি আছে, রতনে রতন চেনে। কনসেপ্টটা কি? আসলে কনসেপ্টটা হলো জমি কেনা বেচা নিয়ে, মাফিয়া ভার্সেস মাটি। টাইটেলটা দারুণ, বেশ একটা 2020 ম্যাচের গন্ধ আছে। আমার ক্যারেক্টারটা কি? সিঙ্গাপুরের হরিদাস পাল। সেটাকে কোটিপতি, কোটিপতি লোকটার প্রচুর পয়সা, কিন্তু সাদাসিধে। আবার একবার মাথা যদি গরম হয়ে যায় না, খুব ডেঞ্জারাস। এক্স্যাক্টলি সেম সেম সেম। আবার মাঝে মাঝে টাকার গরমে ফুলকো লুচির মতন ফুলে ওঠে। না সেট আছে, দেখেন ফাটিয়ে দেবো আমি। একদম ঠিক। আর হ্যাঁ, এই শোটার মধ্যে কিছু রিয়েল লোকজন কাজ করবে, একদম ঘাবড়াবেন না। না না, এইটা হলো পেন ক্যামেরা, এর মধ্যে ক্যামেরা ফিট করা আছে। পেন ক্যামেরা? হ্যাঁ, আরে কে কি করছে সব এতেই তো ধরা পড়বে। ও, যেমন ধরে নিন, আপনার কাছে আছে পেনের মধ্যে ক্যামেরা, কারোর ঘড়ির মধ্যে ক্যামেরা থাকবে, কারোর কলার ক্যামেরা থাকবে, আর হ্যাঁ জামার বোতামও থাকতে পারে। কবে থেকে শুটিং? কাল থেকে। আসুন আসুন আসুন। আমার বন্ধু রুইদাস পাল, সিঙ্গাপুরে কোটিপতি হরিদাস পালের ভাইপো। আমাদের কি সৌভাগ্য আপনি আমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। বসুন 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 বসুন। তাহলে এবার একটু অতিথি সৎকার হোক। হ্যাঁ, সৎকার তো আমি আপনাদের করব। মানে না মানে আঙ্কেল বলতে চাইছেন আজকে সব খরচটা ওনার, কি আঙ্কেল, তাই না? বললাম না, সিঙ্গাপুরের হরিদাস পাল স্টার। বাজে না, ওকে ড্রিঙ্কস নিয়ে যা। আনছি। ড্রিঙ্কস আস্তে আস্তে আমরা কাজের কথাটা সেরে নিই। ওকে। হ্যারি আঙ্কেল সিঙ্গাপুরে একটা 7 স্টার হোটেল খুলছে, তার জন্য প্রচুর লিকুইড ক্যাশ লাগবে। তাই উনি ঠিক করেছেন বনগায় ওনার 200 একর জমিটা বিক্রি করে দেবেন। ওই জমিটার এখন ভ্যালুয়েশন 5 কোটি টাকা পার একর, কিন্তু আমি ঠিক করেছি ভালো ক্যাশপ্যাটি পেলে আমি 3 কোটি টাকা দান খয়রাত করে দেবো। সব ঠিক বললাম তো ভাইপো? টিকটকে যাচ্ছেন এখনো পর্যন্ত? আর একটু নামলে ভালো হয় না স্যার? আপনারা বিপিএল সেটা জানতাম, কিন্তু এতটা ভিখিরির দশা সেটা আশা করিনি। ঠিক আছে, যান 2.5 কোটিতে যান। কাগজপত্র সব আপনার নামে আছে তো? আপনাদের যদি ওনার কাগজপত্র নিয়ে ডাউট থাকে তাহলে ওনার খারাপ লাগবে,
আর কাকার খারাপ লাগলে ভাইপোর ফাটবে, আর আমার ফাটলে সবার ফাটবে। আরে ছাড়ুন তোর কথা। ওর জন্মের সময় কাগজপত্র ঠিক ছিল না তো, তাই সব সময় কাগজপত্র নিয়ে টেনশন করে। নিন স্যার। ও, আপনারা কাগজপত্র নিয়ে টেনশন করবেন না, আমি কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা পারবেন তো? আপনাদের চেহারাপত্র দেখে তো ডাউট হচ্ছে। এই আমরা তিনজন তো চুনুপুটি, পিছনে রাঘব বোয়াল আছে। হ্যাঁ, ए, कौन है तू? বান্টিকে যে অফিসার মেরেছে তার নামটা জানতে পেরেছি, অভিরাজ রায়। ও এখন কলকাতাতে আছে। সর্বনাশ! এই ছবি যার হাতে থাকে সে ছবি হয়ে যায়। এই ছবিটাকে আপনি এক্ষুনি মাটির নিচে ঢুকিয়ে ফেলুন, তা না হলে আপনিও মাটির নিচে ঢুকে যাবেন। তোকে আমি মেরে হ্যাঁ শাকিল, শাকিল সুপারি কিলার শাকিল। ও যখন আমার কাছে শেল্টারে ছিল তখন এই ছবিটা হাতে নিয়েই একটু কাবাব খেতে চেয়েছিল। আমি কাবাব দিতেই দাম দাম মাথার ফিশ প্লেটটা গেলে উল্টে, কাবাবে পড়লো রক্ত, কাবাব হলো নষ্ট। দেওয়ালে ছবি। আমি কিন্তু একে শেষ করে ফেলবো। এই এই এই, তুমি যাও তো, যাও একটু চা নিয়ে এসো, যাও যাও যাও, যাও। কুল 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 না, হট হট। কুল কুল। ওর কুল কুল শুনে আমার দিমাগটা বিলকুল হট হয়ে যাচ্ছে। ইন্সপেক্টরকে মারার পরে এই শালা কুল বাবুকেও শেষ করব, কিন্তু তার আগে একটা ফোন পাবো। ফোন যত তাড়াতাড়ি পারো ভাইকে বলে টাকাটা জোগাড় করে ফেলো, নইলে কিন্তু পার্টিকে বেশি দিন ধরে রাখা যাবে না। ভাই। হ্যালো। যে লোকটা আমার ভাইকে মেরেছে, আমাকে কুত্তার মতো দৌড় করাচ্ছে, সে এখন কলকাতায় আছে। ওর ফটো আমি তোমাকে ফ্যাক্স করছি, পুরো ডিটেলস আমার চাই। আপনি ফটোটা পাঠিয়ে দিন, আমি লাশটা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এই কথাটা নিজের মধ্যেই রেখো, কারোর কানে যেন এই খবরটা না যায়। আমার পার্টনাররা ছাড়া কেউ জানবে না, আপনি কিচ্ছু ভাববেন না। সব সময় আপনি এত ছটপট করেন, দেখে মনে হয় যেন আপনার পেছনে কেউ বিড়ি এই, ছ্যাঁকাইয়ে এই, এই, দিয়েছে। তুমি এক কাজ করো তো, তুমি এই ফটোটাকে এক্ষুনি কলকাতাতে ফ্যাক্স করো। এর পেছনে ফ্যাক্স নাম্বার লেখা আছে। শেষ পর্যন্ত মরবেন বলেই ঠিক করলেন। আচ্ছা, বডিটা কি এখানে আসবে না কলকাতায় কবর দেওয়া হবে? এই কুল দাদা, এই ছবিটা এই নাম্বারে ফ্যাক্স হবে। এইরকম একজন ভদ্র মানুষ গুরু নায়কের মতো একজনকে কুত্তার মতো দৌড় করাচ্ছে। কেমন দিল আমার মাথায় নল ঠেকানো। না 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 না, এইসব লোককে নিয়ে টানাটানি করা ঠিক নয়। এইসব ব্যাপারে আমি আছি জানলে সরকার থেকে আমাকে হুলো দিয়ে দেবে। গত বছর দুর্গাপূজার ওপেনিং এ নিয়েছিলাম, দেখে কিচ্ছু মনে হয়নি, বেশ ভাই ভাই বলে কথা বলছিল। এই এখন কি করা যায় বলো তো? দেখছি দেখছি করে সময় কাটাও, আর এর মধ্যে জমির ব্যাপারটা ফাইনাল করে ফেলো। না না না, ব্যাপারটা ভালো করে খতিয়ে দেখতে হবে। গুরু নায়কের টাকা ওই 4 আনা এদিক ওদিক হলে 16 আনা ভোগে যাবে। জগা, হ্যাঁ দাদা। তোর হাতে তো অনেক ছেলেপুলে রয়েছে, একটু খোঁজ খবর নে তো ওই সিঙ্গাপুরের হরিদাস পালের বনগায় কোনো জমি আছে কিনা। অভি, জগা ফোনে কথা বলছে। হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। হ্যালো, কেষ্টদাকে ফোনটা দে। মনে হচ্ছে গেঁড়েটা কিছু গুলিয়েছে। ওর টেনশনটা কেষ্টদাকে দেওয়া যাবে না, তাহলে আমার ফিল্মটা হবে না।
উনি ব্যস্ত আছেন, যা বলার আমাকে বলুন। আমি জগা বলছি, কেষ্টদাকে ফোনটা দে। সে আপনি জগাই হন আর গজাই হন, সাবজেক্টটা জানার পর আমি ঠিক করব ফোন দেব কি দেব না। বল, সিঙ্গাপুরের হরিদাস পাল বনগাঁয়ে থাকে না? সে তো আমি জানি। তুই কি করে জানলি? একই লোক একসঙ্গে বনগাঁয় আর সিঙ্গাপুরে কি করে থাকবে? মাথায় কি কিছুই নেই? তোর মাথা আমি দেওয়ালে ঢুকে ভেঙে দেবো। কেষ্টদাকে ফোনটা দে। আগেই বলেছি সাবজেক্ট ম্যাটার না জেনে আমি ফোন দিতে পারবো না। ভালো কথা বলছি, এটা কিন্তু খুব জরুরি, তুই ফোনটা দে। তোমার ম্যাটারটা আমার কাছে ক্লিয়ার না, তাহলে ফোন দেব কি করে? এখনো ভালো কথা বলছি, ফোনটা দে। হাই, তুই দিবি কিনা ফোনটা? দিস ইজ কল কিসমত কানেকশন। যতই ভাবি তোমার উপর রাগ করে থাকবো, কথা বলবো না, হয় না। হ্যালো, এদিক ওদিক কোথায় দেখছো? কাউকে ফলো করছো? আচ্ছা, এই চোর গুন্ডা মাফিয়াদের পেছনে ছোটা ছাড়া তোমাদের পুলিশের কি আর কোনো কাজ নেই? এই পুলিশদের নিয়ে আর পারা যায় না। আমার সাথে দেখা করার তো সময় নেই, কিন্তু সারা দিন চোর ডাকাত। বাড়ির সবাই কোথায় গেল বলতো? ক্যালকুলেশন করে দেখেছি, মেষ জাতির জাতকের জন্য সেই সময়টা ঠিক ছিল না। রাহুর প্রভাবের ফলে বছরের প্রথম দিকে দুর্ঘটনার যোগ আছে। তা কি হয়েছে? বাবা, লখনৌ থেকে ফেরার পথে জগা কাকুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। হায় ভগবান, জগ এখন কোথায়? ভালো ছেলে, মালমুল খেয়ে বেরুলি, কোথায় মুখ থুবড়ে পড়লি বলতো? হ্যাঁ, আকাশে উড়ছিলি নাকি? হ্যাঁ, আরে আরে, কি করছো নাকি? ওটা খুলে ফেললে ও তো মরে যাবে। জগা হঠাৎ শপিং মলের ছাদে গেল কেন? খটকা লাগছে। টেনশন, সবাই ওপরের দিকে যাচ্ছে। অ্যালার্ট, অ্যালার্ট, ওভার। সবে বনগার মোয়াটা হাতে এলো, আর এই জগাটা চোখে ধোয়া দেখলো। এই জন্যই রবি ঠাকুর বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই চুপ করো তো, কোথায় কি বলতে হয় জানো না? একটা আইসিইউতে এসে একলা চলো রে, একলা চলো রে। ওর বাড়িতে খবর দিয়েছো? হ্যাঁ, খবর দিয়েছি, রাস্তায় আসছে। স্যার, ডাক্তারবাবু আপনাকে এক্ষুনি ডাকছেন। চল চল চল। ডাক্তারবাবু, আমার বাবার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু, আমার বাবাকে আমি বাঁচান, না হয় মেরে ফেলো। আমরা সব রকম চেষ্টা করেছি, সব তো আর আমাদের হাতে নেই। ও দাদা, নমস্কার দাদা। ও জেঠু গো, জগা কাকুর ছেলে। বাবা বলেছিল লখনৌ থেকে ফিরে সবাই মিলে আপনার কাছে যাব, কি দেখেছে কি হয়ে গেল। আমি তো আছি, আমি তো আছি। বসুন, আপনার এখানে বসুন, আমি ডাক্তারবাবুকে খবর দিয়ে আসছি।
বলবে মিনিস্টার কৃষ্ণ মিত্র এসেছে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডাক্তার, অবস্থা এখন কিরকম? ব্রেন পুরো ড্যামেজ হয়ে গেছে, কথা বলতে পারছে না, শ্বাস নিতে পারছে না, ধরে নিন লাস্ট স্টেজ। বাবা, আমি একটু কথা বলে আসছি। কিরে, আমাকে দেখে তোর হেঁটে গেল? আমি পুলিশ অফিসার জানার পর তোর যদি এই অবস্থা, তাহলে ভাব একবার আমার বাবার নাম জানার পর তোর কতটা ফাটবে। আমার বাবার নাম হলো দেবরাজ রায়। যারা ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসে লড়ে যা, যদি করার থাকে করে খা, যাবি না সালা।